ওম শান্তি। আজ 30 জুন 2025 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের জ্ঞানের দ্বারা শুদ্ধ সুগন্ধি ফুল বানাতে। তোমরা কাঁটা হয়েও না, কাঁটাকে এই সভাতে আনবে না। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা আমাদের জ্ঞানের দ্বারা শুদ্ধ ফুল বানাচ্ছেন, অর্থাৎ ফুলের গন্ধ শুকলে যেমন কি হয়, আমরা খুশি পাই, সুখ হয়, সেরকম আমরা বাবার শ্রীমতে চলে বাবার থেকে জ্ঞান নিয়ে আমরা এখন আমাদের স্বভাব ব্যবহার ফুলের মতন সুন্দর হয়ে যাচ্ছে। যার জন্য আমরা এখন কি করি, সবাইকে সুখ দিই, দুঃখ দিতে পারি না আমরা এখন আর। তাই বাবা বলছেন কি, তোমরা কাঁটা হয়েও না। কাঁটা ফুটলে কি হয়, যেমন কষ্ট হয়, তো তেমনি এতদিন তো আমরা কাঁটাই ছিলাম। এমন এমন কথা বলতাম, কাউকে মুখ থেকে পাথর ছুঁড়তাম বা কাঁটা দিতাম, যে সবাই দুঃখী হয়ে যেত। কিন্তু এখন বাবার শ্রীমতে চলে জ্ঞানের দ্বারা আমরা সুগন্ধি ফুলে পরিণত হয়ে গেছি, অর্থাৎ এখন আমরা সবাইকে সুখ দিই। তো বাবা বলছেন, এই রকম কাঁটাকে যারা দুঃখ দেয় একজন আর একজনকে, তো এরকম কাঁটাকে সভাতে আনবে না, অর্থাৎ মধুবনের কথা বলছেন বাবা, যে মধুবনে এরকম কাঁটাকে আনবে না। প্রশ্ন, যে বাচ্চারা স্মরণের যাত্রায় পরিশ্রম করে তাদের নিদর্শন কি? উত্তর, স্মরণ করবার পরিশ্রম যারা করে তারা অত্যন্ত খুশিতে থাকবে। তো তাদের বুদ্ধিতে থাকবে যে আমাদের এখন আবার ফিরে যেতে হবে। তো বাবা বলছেন, যে বাচ্চারা বাবার স্মরণের যাত্রায় থাকবে তাদের কি দেখে বোঝা যাবে, লক্ষণ কি হবে? তারা অত্যন্ত খুশিতে থাকবে। বাবার স্মরণে যারা থাকবে, পরিশ্রম করবে যারা বাবার স্মরণে থাকার জন্য বা বাবার শ্রীমতে চলার জন্য যারা পরিশ্রম করবে, তারা অত্যন্ত খুশিতে থাকবে। তো তারা সবসময় এটা মনে রাখবে যে এখন তো আমরা ফিরে যাচ্ছি নিজের ঘরে, তাই এখন তো এখানে তারা কাউকে দুঃখ দেবে না, কারণ অন্তিম জন্ম। তারপর আমাদের সুগন্ধি ফুলের বাগানে যেতে হবে। তোমরা স্মরণের যাত্রায় সুগন্ধি ফুল হও আর অন্যদেরও তেমনই তৈরি করো। তো বাবা বলছেন, এখন প্রথমে তো আমরা নিজের ঘরে ফিরবো, শান্তিধামে। বাবা নিতে এসে গেছেন। এরপর আমরা শান্তিধাম থেকে কোথায় চলে যাব? সত্যযুগে বা স্বর্গে। তাই বাবা বলছেন কি, তোমরা স্মরণের যাত্রায় এখন সবাই সুগন্ধি ফুল হও আর অন্যদেরকেও সেরকম বানাও, অর্থাৎ তোমরাও সবাইকে সুখ দাও আর অন্যদেরকেও এমন বানাও যাতে অন্যরাও সবাই সবাইকে সুখ দেয়, কারণ এটা সবার অন্তিম জন্ম। ওম শান্তি। বাগানের মালিকও আছে, মালিও আছে, ফুলও আছে, এ নতুন কথা, তাই না? নতুন কেউ শুনলে বলবে, এ কি কথা বলছে, বাগানের মালিক, ফুল, এসব কি? এমন কথা তো কখনো শাস্ত্রে শুনিনি। বাচ্চারা, তোমরা জানো মানুষ স্মরণও করে বাগানের মালিক কাণ্ডারিকে। তো বাবা বলছেন, বাগানের মালিক বা কাণ্ডারি কেন বলা হয় বাবাকে, আমরা তো জানি বাগানের মালিক কেন, কারণ আমাদেরকে কাঁটা থেকে ফুল বানাচ্ছেন বাবা, এই জন্য বাবা মালি। আবার কাণ্ডারি অর্থাৎ কি, আমাদের জীবনরূপী নৌকাকে বাবা নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছেন, এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছেন, এই জন্য বাবাকে কাণ্ডারিও বলা হয় বা মাঝি। তো বাবা বলছেন, এইসব তো আর শাস্ত্রে লেখা নেই, এখন তিনি এখানে এসেছেন এখান থেকে পারে নিয়ে যাওয়ার জন্য। বাবা বলেন, তোমাদের স্মরণের যাত্রায় থাকতে হবে। তো বাবা এখন আমাদের এখান থেকে পারে নিয়ে যাওয়ার জন্য যে এসেছেন, তো ওপারে যেতে গেলে কি করতে হবে? বাবার স্মরণে থাকতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে, নিজেকে আত্মা মনে করে। নিজেই নিজেকে দেখো যে আমরা কত দূর গেছি, আমরা কতখানি শতপ্রধান অবস্থায় পৌঁছেছি। যত শতপ্রধান অবস্থা হতে থাকবে ততই বুঝতে পারবে যে আমরা ফিরে যাচ্ছি। তো বাবা আমাদের খুব সুন্দর যুক্তি বললেন যে যত তোমাদের শতপ্রধান অবস্থা হবে, তমপ্রধান থেকে শতপ্রধান, তত তোমার মন বুদ্ধির দ্বারা তুমি বুঝতে পারবে যে আমরা এখন ফিরে যাচ্ছি, অর্থাৎ আমাদের এই দুনিয়া থেকে এখন কি মোহমায়া উঠে যাবে, আস্তে আস্তে বৈরাগ্য এসে যাবে। আমরা কত দূর পৌঁছেছি এ সমস্ত কিছুই স্মরণের যাত্রার উপর নির্ভর করছে। খুশিও চড়ে থাকবে, যে যত পরিশ্রম করে তার মধ্যে ততই খুশি আসবে। তো যত আমরা বাবার শ্রীমতে চলবো তত আমরা কি কাঁটা থেকে ফুল হব, সুগন্ধি ফুল হব, এই জন্য খুশিও তার মধ্যে অনেক বেশি থাকবে। তো যেমন পরীক্ষার দিন এলে স্টুডেন্ট তো বুঝেই যায় আমরা কেমন রেজাল্ট করব, এখানেও এমনই প্রত্যেক বাচ্চা নিজেকে জানে যে আমরা কতখানি সুগন্ধি ফুল হতে পেরেছি, তাই না?
এই দুনিয়া তো যে যেরকম পড়াশোনা করে আর পরীক্ষা দেয়, তারপর রেজাল্টের সময় তো বুঝতেই পারে আমি কীরকম রেজাল্ট করব। তাহলে এখানেও এমনই প্রত্যেক বাচ্চা নিজেকে জানে যে আমরা কতখানি সুগন্ধি ফুল হতে পেরেছি, অন্যদের কতটা সুগন্ধি ফুল বানিয়েছি, অর্থাৎ আমি নিজে কতটা শুধরেছি বাবার শ্রীমতে, আর অন্যদেরকেও আমি কতটা রাস্তা দেখাচ্ছি, অন্যদেরকেও আমি কতটা শুধরাতে পেরেছি। এমন গায়ন আছে যে কাটার জঙ্গল সে হলো ফুলের বাগান। মুসলমানরাও বলে আল্লাহর বাগান। তারা মনে করে ওখানে এক বাগান আছে, ওখানে যে যায় আল্লাহ তাকে ফুল দেন। তো বাবা বলছেন যে এরকম গায়নও রয়েছে কাঁটার জঙ্গল, আর সেটা হলো ফুলের বাগান। তো কাঁটার জঙ্গল গায়ন তো রয়েছে, কিন্তু কাঁটার জঙ্গল মানে এই কলিযুগী কাঁটার জঙ্গলকে বলা হচ্ছে, যেহেতু এখানে একজন আর একজনকে তো দুঃখই দেয় কাঁটার মতন। আর স্বর্গে হলো কি ফুলের বাগান, ওখানে সবাই সবাইকেই সুখ দেয়, তাই ফুলের বাগান বলা হয়। নরককে বলা হয় কাঁটার জঙ্গল, স্বর্গকে বলা হয় ফুলের বাগান। তো মুসলমানরাও বলে আল্লাহর বাগান। আর মুসলমানরা কি মনে করে যে স্বর্গে বোধহয় বাগান আছে আর ওখানে আল্লাহ তাকে ফুল দেয়, ওরা এরকম মনে করে। ওরা জান্নাত, মুসলমানরা স্বর্গকে মনে করে জান্নাত। তো ভক্তিমার্গে তো সাক্ষাৎকারের জন্য মানুষ গলাও কেটে দিত। তো মীরার সাক্ষাৎকার হয়েছিল, তার কত মান। এ হলো ভক্তিমার্গ, অর্ধেক কল্প এই ভক্তিতেই চলতে হবে। তো সেখানে তো জ্ঞানই নেই, বেদ ইত্যাদির খুবই সম্মান। মানুষ বলে বেদ তো আমাদের প্রাণ। তো বাবা বলছেন ভক্তিমার্গে তো অনেকে কি ভগবানের সাক্ষাৎকারের জন্য গলাও কেটে দিত, যেমন কাশীকলবট আছে আমরা শুনেছি। আর মীরা সাক্ষাৎকার করেছিল কৃষ্ণের, তো কত মান তার মীরার। কিন্তু বাবা বলছেন কি এই সবই হচ্ছে ভক্তিমার্গ, অর্থাৎ সাক্ষাৎকার করে তো কেউ স্বর্গে যেতে পারে না। তো অর্ধেক কল্প তো ভক্তি, বাবা বলছেন এরকমভাবে চলবে আবার। তো সেখানে তো জ্ঞানই নেই, আর স্বর্গে তো জ্ঞান থাকেই না। বেদ ইত্যাদির খুবই সম্মান, সেটা কোথায়? ভক্তিমার্গে। তো মানুষ বলে বেদ তো আমাদের প্রাণ। এখন তোমরা জানো যে এই বেদ শাস্ত্র ইত্যাদি সবই ভক্তিমার্গের জন্য। ভক্তির কত বড় বিস্তার, 2500 বছর ধরে ভক্তি চলে, তাই না? তো ভক্তির ঝাড় অনেক বড়। জ্ঞান হলো বীজ। তো বাবা বলছেন জ্ঞান হলো কি বীজ। তো এখন এই জ্ঞানে তোমরা কত শুদ্ধ হও। তো বাবা এসে যখন এই জ্ঞান দেন আমাদের, তখন আমরা কি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাই, অশুদ্ধ থেকে শুদ্ধ হয়ে যাই। তোমরা সুগন্ধি তৈরি হও। এ হলো তোমাদের বাগান। এখানে কাউকেই কাঁটা বলা হয় না, কেননা এখানে কেউই বিকারে যায় না। তাই বলা হবে এই বাগানে একটাও কাঁটা নেই। কাঁটা আছে কলিযুগে, তাই না? তো বাবা আছে এখন তো আমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করছেন। তো কাঁটা কলিযুগে থাকে। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সঙ্গম যুগে বাবা হচ্ছেন মালি, আর এখন চারা গাছ রোপণ করছেন বাবা এসে সত্যযুগের জন্য। তো এখানে কাঁটা কোথা থেকে আসবে? কেউ যদি কাঁটা বসে থাকে তাহলে সে নিজেরই ক্ষতি করে দেয়, কেননা এ তো ইন্দ্রপ্রস্থ, তাই না? অর্থাৎ মধুবনে বাবা কি বলেন, কোনো কাঁটাকে নিয়ে আসবে না যারা তমপ্রধান, একজন আরেকজনকে কাঁটা দেয়। তো কেউ যদি লুকিয়েও আসে তো সে নিজেরই ক্ষতি করে দেয়, অর্থাৎ পাপের বোঝা তার মাথার ওপর চাপে। তো এখানে তো জ্ঞান পরীরা বসে রয়েছে, তাই না? বাবার কাছে ইন্দ্রসভাতে জ্ঞান পরীরা বসে বাবার থেকে জ্ঞান অমৃত পান করছে। তো জ্ঞানের ডান্স করা পরীরা সবাই, জ্ঞানের ডান্স অর্থাৎ কি, যখন এত সুন্দর জ্ঞান আমরা বাবার থেকে শুনি তখন আমাদের কি হয়, মন ডান্স করে ওঠে খুশিতে। এই জন্য বলছে জ্ঞানের ডান্স করা পড়ি আমরা। মুখ্য মুখ্য পরীদের নাম পোকরাজ পরী, নীলম পরী ইত্যাদি আছে। এদেরই নামে 9 রত্নের মহিমা করা হয়, কিন্তু তারা কে ছিল এ কেউই জানে না। তো ভক্তিমার্গে এখন এই যে সঙ্গমে 9 রত্ন, ভক্তিমার্গে যে 9 রত্নের মহিমা করা হয়, সেই 9 রত্ন কারা? অষ্টরত্ন হচ্ছে এই যে এখানে যারা জ্ঞান পড়ি, আর একটা হচ্ছে মাঝখানে যেটা হিরে, সেটা তো আমাদের শিব বাবা। তো এটা ভক্তিমার্গে কেউই জানে না, আমরাও আগে জানতাম না, এখন এসে বাবার থেকে শুনছি। বাবা কেবল বলেন তোমরা আমাকে স্মরণ করো। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন এই জ্ঞানের বোধ এসেছে, 84 চক্র এখন বুদ্ধিতে আছে। শাস্ত্রতে তো 84 লাখ বলে দিয়েছে। তো বাবা বলছেন শাস্ত্রতে ওরা তো ভুল লিখেছে, 84 জন্ম আমাদের এখন কমপ্লিট হলো, এবার আবার নতুন করে ড্রামা রিপিট হবে। তো 84 জন্মতেই আমাদের 84 জন্মের কথাই মনে পড়ছে না, 5000 বছরের কথাই মনে পড়ছে না, তাহলে 84 লাখ জন্ম হলে কি
কখনো মনে পড়তো নাকি? তো বাবা কি বলছেন, 84 লাখ ওরা বলে দিয়েছে, কিন্তু 84 লাখ নয়, শুধু 84 জন্ম হয়। আর 84 জন্ম আমরা তো জানি সত্যযুগে 8 জন্ম, ত্রেতাতে 12 বার জন্ম নিই আমরা, দাপরে 21 বার, কলিযুগে 42 বার, আর এই সঙ্গম যুগের ঈশ্বরীয় জন্ম একবার। এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এ কত সহজ। তো বাচ্চাদের প্রতি ভগবানুবাচ মামেকম স্মরণ করো। তো এখন বাচ্চাদেরকে কি বলছেন বাবা? মামেকম স্মরণ করো। তো এই মামেকম স্মরণ করো, এটা তো গীতাতেও লেখা রয়েছে না, সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে একমাত্র বাবাকে স্মরণ করো, কাঁটা হয়েও না। এখানে সবাই মিষ্টি মিষ্টি ফুল, কেউই কাঁটা নয়। হ্যাঁ, মায়ার ঝড় তো আসবেই। মায়া এমনই করা যে চট করে ফাঁসিয়ে দেবে। তখন অনুতাপ করবে যে আমরা কী করলাম, আমাদের কৃত উপার্জন সমস্ত হারিয়ে গেল। এ হলো বাগান, বাগানে ভালো ভালো ফুল তো থাকেই। তো বাবা আমাদের সবসময় সাবধান করছেন যে বাচ্চারা, মায়ার ঝড় কিন্তু আসবে নানা রকম, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। ব্রাহ্মণদের যে 8টা পেপার, তো 8টা পেপার থেকে তো মায়ার ঝড় আসবেই। সেটা যেমন লৌকিক পেপার, অলৌকিক ব্রাহ্মণ পরিবার থেকে পেপার আসবে, অতৃপ্ত আত্মার থেকে পেপার আসবে, কুদৃষ্টি সম্পন্ন আত্মাদের থেকে পেপার আসবে, শরীরের পেপার আসবে। তো বাবা বলছেন কি, নানা রকম পেপার তো আসবে, সুবিধা সাধনের থেকে পেপার আসবে। তো বাবা বলছেন, তো মায়া এমনই করা যে চট করে কিন্তু ফাঁসিয়ে দেবে, কিন্তু আমাদের বারবার অ্যাটেনশান রাখতে হবে। বাবার কখনো হাত ছাড়া চলবে না, শ্রীমতের বাইরে পা রাখা চলবে না। তো বাবা বলছেন, তাহলে অনুতাপ করতে হবে যে এটা আমরা কি করে ফেললাম, তাই না? যা কিছু উপার্জন করেছিলাম সব হারিয়ে যাবে আবার। তো ওই জন্য আমাদের সাবধান করছেন বাবা বারবার। বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান। তিনি বাচ্চাদের এ কথাও বলেন যে তোমরা ভালো ভালো ফুল নিয়ে এসো, অর্থাৎ ভালো ভালো বাচ্চা ফুল নিয়ে এসো যারা শ্রীমতে চলবে। যে ভালো ভালো ফুল নিয়ে আসবে তাদের ভালো ভালো ফুল মনে করা হবে। সকলেই বলে আমরা শ্রীলক্ষ্মী নারায়ণ হব, তাহলে তো গোলাপ ফুল হয়ে গেলে। তো বাবা বলছেন, যারা শ্রীলক্ষ্মী নারায়ণ হবে তারা তো গোলাপ ফুল, তারা তো খুব সুগন্ধি ফুল হয়ে যাবে, কারণ সবাইকে তারা সুখই দেবে। বাবা বলেন, আচ্ছা বাচ্চারা, তোমাদের মুখেও গোলাপ। তো বাবাও আমাদের কথা শুনে কি বলেন, যখন আমরা বলি শ্রীলক্ষ্মী নারায়ণ হব, যে তোমাদের মুখে গোলাপ জাম। তো এখন পুরুষার্থ করে সদা গোলাপ হও। এখানে অনেক বাচ্চা, প্রজা তো অনেকই তৈরি হচ্ছে, ওখানে তো রাজা রানী প্রজাই থাকে। তো বাবা বলছেন, স্বর্গে তো রাজা রানী আর প্রজা থাকে, আর রাজা রানীরাও যেমন সুখভোগ করে, প্রজাদেরও সেরকম সুখভোগ হয়, কিন্তু সম্মানের দিক থেকে ডিফারেন্স হয়ে যায়। সত্যযুগে উজির থাকে না, কেননা রাজাদের মধ্যেই শক্তি থাকে। উজির ইত্যাদির থেকে রায় নেওয়ার প্রয়োজন হয় না, তা না হলে যে রায় দেবে সেই বড় হয়ে যাবে। বাবা বলছেন, এই দুনিয়াতে কি হয়, মন্ত্রিত্ব এখানে কি হয়, রাজাদের অত শক্তি থাকে না, এই জন্য উজির অনেক, তাই না? কোনো ডিসিশন নেওয়ার আগে কি হয়, এখানে মন্ত্রিমণ্ডলে বৈঠক ডাকা হয়, কিন্তু এখানে এই দুনিয়াতে। কিন্তু সত্যযুগে বাবা বলছেন কোনো উজির বা পরামর্শদাতা থাকে না, কারণ ওখানে রাজাদের মধ্যে শক্তি থাকে। এই যে এখন আমরা বাবা শ্রীমতে চলে জ্ঞানগুণ শক্তিতে ভরপুর হয়ে যাচ্ছি, তো ওখানে আমরা তো একমতেই চলবো, এই জন্য কারোর কাছে আমাদের কোনো ব্যাপারে পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়বে না সত্যযুগে। তো ওখানে ভগবান ভগবতীর রায়ের প্রয়োজন নেই। পরামর্শদাতা বা উজির তখনই হয় যখন সব পতিত হয়ে যায়। তো দাপর কলিতে পরামর্শদাতার প্রয়োজন হয়। এ ভারতেরই কথা, অন্য কোনো খণ্ডের নয়, যেখানে রাজা রাজার কাছে মাথা নত করে। এখানেই দেখানো হয় যে জ্ঞান মার্গে পূজ্য আর অজ্ঞান মার্গে পূজারী। তো জ্ঞান মার্গে যখন আমরা থাকি, জ্ঞান মার্গ মানে সত্যতেতা স্বর্গ, সেখানে তো আমরা পূজ্য থাকি, অর্থাৎ চৈতন্যরূপে দেবী দেবতা থাকি। আর অজ্ঞান মার্গ মানে কি, দাপর কলিতে আমরা কি হয়ে যাই, পূজারী হয়ে যাই, পূজ্য থেকে পূজারী হয়ে যাই দেহবানে আসার পরে, বিকারে যাওয়ার পরে। তো ওরা ডবল তাজ আর এরা সিঙ্গেল তাজ। তো যখন আমরা পূজ্য থাকি জ্ঞান মার্গে স্বর্গে, তখন আমরা ডবল তাজধারী থাকি। ডবল তাজ মানে কি, এক হলো পবিত্রতার তাজ, যেটা দেবী দেবতাদের মাথার পেছনে দেখানো হয়, একটা লাইটেড আর কি তাজ, আর একটা হচ্ছে প্রালব্ধের তাজ। আর এখানে বাবা বলছেন সিঙ্গেল তাজ, এখানে কিন্তু দাপর থেকে পবিত্রতার তাজ দেখানো হবে না। ভারতের মতো পবিত্র খণ্ড আর কোথাও নেই, এই হলো প্যারাডাইজ, বেহাস্ত। তো বাবা বলছেন ভারত হচ্ছে সব থেকে পবিত্র খণ্ড, ভারতেই স্বর্গ। তো
তো বাবা বলেন যে আমি তোমাদের প্রত্যক্ষভাবে পড়াই, ইনিও সেই পড়েন, তোমরাও নিজে পড়ে তারপর অন্যদের পড়াও, তাহলে আরও কাঁটা থেকে ফুল হতে পারবে। তো বাবা বলছেন যে বাবা তো এখন ডাইরেক্ট এসে পড়াচ্ছেন আমাদের, তাই না? তো এই দুনিয়াতে সবাই ভোলে বাবাকে, আমাদের বাবাকে কত ডাকছে পাওয়ার জন্য, তাই না? ভক্তি করছে, এখনও গুহাতে বসে তপস্যা করছে সাধু সন্ন্যাসীরা, আর আমরা এখানে বসে বাবার কাছে ডাইরেক্ট পড়াশোনা করছি, কত ভাগ্যবান আমরা। তো বাবা বলছেন কি, ইনিও পড়েন, অর্থাৎ ব্রহ্মা বাবাও পড়ছেন, আমরাও পড়ছি। তো বাবা বলছেন তো তোমরা নিজেরা পড়ে অন্যদেরকেও পড়াও, তাহলে কাঁটা থেকে ফুল হতে পারবে। ভারত মহাদানী, এমন মহিমা আছে, কেননা বাচ্চারা তোমরা এখন মহাদানী হও। তো বাবা বলছেন বাবার থেকে নিয়ে আমাদের তো সেটা রেখে দিলে চলবে না, কারণ দান করতে হবে। বাবার থেকে যে জ্ঞানরত্ন নিচ্ছি সেটা তো দান করতে হবে আমাদের। তো বাবা কি বলছেন, গায়নও রয়েছে ভারত মহাদানী। তো বাবা বলছেন এখন তোমরা মহাদানী হও, বাবার থেকে নিয়ে সবাইকে দিতে থাকো, তবেই তো আমাদের ভাগ্য তৈরি হবে। কারণ এই দান হচ্ছে সবথেকে মহাপুণ্য, এর থেকে মহাপুণ্য কিছু হয় না। এই অবিনাশী জ্ঞানরত্নের দান তোমরাই করো, কারণ অবিনাশী জ্ঞানরত্ন তো রয়েছেই আমাদের কাছে, বাচ্চাদের কাছে, এই জন্য এই দানটা আমরাই করতে পারি, অন্যরা করতে পারে না। তো বাবা বুঝিয়েছেন যে আত্মাই হলো রূপ বসন্ত, অর্থাৎ আত্মা জ্ঞানী যোগী। রূপ মানে যোগী আর বসন্ত মানে জ্ঞানী। বাবাও রূপ বসন্ত, বাবাও জ্ঞানী যোগী, তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে, বাবার মধ্যে তো সম্পূর্ণ জ্ঞান রয়েছে, তাই না? বাবা তো জ্ঞানের সাগর। তো পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর, তিনি তো অথরিটি, তাই না? বাবাই হচ্ছেন এই জ্ঞানের অধিকারী, তো মালিক। তো জ্ঞানের সাগর এক বাবাই, তাই তো গায়ন আছে যে সম্পূর্ণ সমুদ্রকে যদি কালি বানাও তাও এই জ্ঞান লিখে শেষ করা যাবে না। অর্থাৎ এরকম গায়ন রয়েছে, সম্পূর্ণ সমুদ্রকে যদি কালি বানানো হয়, আর সম্পূর্ণ পৃথিবীকে যদি কাগজ বানানো হয়, আর দুনিয়ার সম্পূর্ণ জঙ্গল কেটে যদি কলম বানানো হয়, তবু এই জ্ঞান লিখে শেষ করা যাবে না। তো আবার 1 সেকেন্ডে জীবন মুক্তিরও মহিমা আছে। অর্থাৎ কি, যখন আমরা আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করি তখন 1 সেকেন্ডে আমরা কি হয়, স্বর্গে চলে যাই। তো তোমাদের কাছে কোনো শাস্ত্র নেই। তো বাবা বলছেন আমাদের তো বাবা কোনো শাস্ত্র শোনাচ্ছেন না, কারণ বাবা তো নিজে জ্ঞানের সাগর, বাবা এসে আমাদের ডাইরেক্ট এসে জ্ঞান শোনাচ্ছেন। আর এই শাস্ত্র তো এখন তো বাবা কি বলছেন, এখন তো জ্ঞান লুপ্ত হয়ে যাবে এই বিনাশের সময়। আমরা তো আর সত্যযুগে গিয়ে জ্ঞান দরকার হবে না, এই জন্য কোনো শাস্ত্র নেই, তোমাদের কাছে কোনো শাস্ত্র ইত্যাদি নেই। ওরা কোনো পণ্ডিত আদিদের কাছে গেলে মনে করে ওই পণ্ডিত অনেক জ্ঞানের অথরিটি, ইনি সব বেদ শাস্ত্র ইত্যাদি কণ্ঠস্থ করেছেন। এই সংস্কার তিনি যখন নিয়ে যান তখন পরের জন্মে ছোটোবেলাতেই এই অধ্যয়নে চলে আসেন। এই দুনিয়াতে যারা অনেক বেদ শাস্ত্র পড়ে, তো সেই সংস্কার নিয়ে যায় তারা, তো তারা যখন মারা গেলে কি হয়, পরের জন্মে আবার তারা ছোটোবেলা থেকেই ওই অধ্যয়নটা ওদের চলে, যেহেতু আগের জন্মে যারা খুব শাস্ত্র পড়েছে সেটা তো সংস্কার হয়ে থাকে আত্মার মধ্যে। এই জন্য ছোটোবেলা থেকেই আমরা দেখি না এখনকার দিনে যে অনেক ছোটোবেলা থেকেই বাচ্চারা ছোটোবেলা থেকেই গীতা পাঠ করে শোনাচ্ছে বা কথা বলে শোনাচ্ছে। তো এই জন্য তার মানে কি, তারা আগের জন্মে অনেক শাস্ত্র পড়েছে, তো সেই সংস্কারটা নিয়ে এসেছে। তো তোমরা এই পড়ার সংস্কার নিয়ে যাও না, কিন্তু বাবা বলছেন তোমরা এই পড়ার সংস্কার নিয়ে যাও না, তোমরা পড়ার রেজাল্ট নিয়ে যাও। তো আমরা যেখানে পড়াশোনা করছি এর রেজাল্ট আমরা নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা পদ নিয়ে যাচ্ছি, ওখানে পদ প্রাপ্ত করে যাচ্ছি, রাজা রানী ইত্যাদি। তোমাদের পড়া শেষ হলে রেজাল্ট বের হবে আর পদ প্রাপ্তি করবে। জ্ঞান তো নিয়েই যাবে না যে কাউকে শোনাবে। তো বাবা বলছেন জ্ঞান তো ওখানে শোনানোর দরকার পড়বে না কাউকে, কারণ ওখানে তো সবাই সুখী, ওখানে কারোর জ্ঞান দরকার পড়বে না, ওখানে সবাই সুখী, স্বর্গে সবাই পবিত্র। এখানে হলো তোমাদের ঈশ্বরীয় পড়া, যার প্রালব্ধ তোমরা নতুন দুনিয়াতে পাও। তো পড়ছি আমরা সঙ্গম যুগে এই দুনিয়ায়, আর প্রালব্ধ ফল ভোগ করবো আমরা নতুন দুনিয়ায়। বাচ্চারা তোমাদের বাবা বুঝিয়েছেন যে মায়াও কম কিছু শক্তিমান নয়, দুর্গতিতে নিয়ে যাওয়ার জন্য মায়ার অনেক শক্তি আছে, কিন্তু তার মহিমা তো করবই না, তাই না? আমরা কার মহিমা করব, মায়া বড় না বাবা, আমাদের বাবা, তাই না? তো মায়ার মহিমা তো করব না, মায়া তো দুঃখ দেওয়াতে শক্তিমান, তাই না? বাবা সুখ দেওয়াতে শক্তিমান, তাই বাবারই মহিমা। এটাও বাবা বলছেন কি ড্রামা বানানো আছে।
বাবা এই ভারতেই আসেন, তার জয়ন্তীও এই ভারতেই পালন করা হয়। এ কথা কেউই জানে না যে শিব বাবা কখন এসেছিলেন, তিনি এসে কি করেছিলেন। নাম নিশানা তো লুপ্ত করে দিয়েছে। তো বাবা বলছেন কি, বাবা তো এই ভারতেই অবতরণ করেন, তো বাবার জয়ন্তী এই ভারতেই পালন করা হয়। অর্থাৎ কি, কখনো তো এসেছিলেন এই ভারতে, তবেই তো বাবার জন্মদিন বা জয়ন্তী পালন করা হয়। কিন্তু এই কথা এই দুনিয়াতে কেউ জানে না যে শিব বাবা কবে এসেছিলেন, এসে কি করেছিলেন, আর কি তার নাম রূপ দেশ কাল কিছুই জানে না। তো সব তো লুপ্ত করে দিয়েছে এই দুনিয়া, যে কি বলে ভগবানের নাম রূপ দেশ কাল নেই, নামরূপ দেশকাল থেকে তিনি পৃথক, এটা বলে। তো তার জায়গায় তার বাচ্চা কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তো বাবা বলছেন সব থেকে তো বড় ভুল এইটা করে দিয়েছে যে গীতাতে বাবার পরিবর্তে কৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। বাস্তবে অতি প্রিয় বাবার মহিমা আলাদা, আর কৃষ্ণের মহিমা আলাদা। বাবা নিরাকার আর কৃষ্ণ সাকার। তো কৃষ্ণের মহিমা হলো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, ডবল অহিংসক, মর্যাদা, পুরুষোত্তম। এগুলো হচ্ছে কৃষ্ণের মহিমা। শিব বাবার এমন মহিমা করা হবে না, কারণ যার মধ্যে গুণ থাকে তার অবগুণও থাকে। তাই বাবার মহিমাই আলাদা, পৃথক। বাবাকে তো অকাল মূর্ত বলা হয়, তাই না? তো আমরাও হলাম অকাল মূর্ত। বাবার মহিমাকে, শিব বাবার মহিমা তো অকাল মূর্ত। বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর, গুণের সাগর, শান্তির সাগর। তো বাবা হলেন কি, দুঃখহর্তা, সুখকর্তা, মুক্তি, জীবন মুক্তিদাতা, সদ্গতিদাতা, জীবন নেইয়া পার লে জানেওয়ালা, কালেরও কাল, মহাকাল, তাই না? বাবা স্বর্গের রচয়িতা। বাবার মহিমা আলাদা। বাবা তো অভোক্তা, বাবা তো জন্ম মরণের চক্রেও আসেন না, অজন্মা, তাই না? তো বাবা তো নিরাকার, আর কৃষ্ণ হয়ে যায় সাকার। এই জন্য কৃষ্ণের মহিমা আলাদা, বাবার মহিমা আলাদা। বাবা তো যেহেতু জন্ম মরণের চক্রে আসেন না, এই জন্য বাবার কি, বাবা তো অপরিবর্তনীয় থাকে। বাবার তো জ্ঞানগুণ শক্তি কখনো ক্ষয় হয় না। তো আত্মাকে কাল খেতে পারে না, আত্মা অকাল মূর্তির, এই হলো সিংহাসন। তো আত্মা হচ্ছে অকাল মূর্তি, অর্থাৎ আত্মা তো অজর অমর অবিনাশী। আর আত্মার সিংহাসন কোনটা? এই দুই ভ্রুকুটি সিংহাসন। আমাদের বাবাও অকাল মূর্তি, কাল শরীরকে খেয়ে ফেলে, এখানে অকাল মূর্তিকে ডাকা হয়। তো অকাল মূর্তি অর্থাৎ বাবাকে ডাকা হয়, যাকে কাল কখনো খেতে পারে না বা মৃত্যু হয় না। সত্যযুগে কিন্তু ডাকা হবে না, সত্যযুগে বাবাকে আমরা ডাকবো না, কারণ ওখানে সুখী সুখ, তাই তো গাওয়া হয়। দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউ করে না। এখন এই রাবণ রাজ্যে কত দুঃখ, বাবা তো স্বর্গের মালিক বানান। তারপর সেখানে অর্ধেক কল্প কেউই বাবাকে ডাকে না, অর্থাৎ সত্য তেতা যুগে কেউ বাবাকে কিন্তু স্মরণ করবে না ভগবানকে, কারণ ওখানে সবাই সুখ শান্তিতে ভরপুর। লৌকিক বাবা যেমন বাচ্চাদের উত্তরাধিকারে সাজিয়ে দিয়ে তারপর বানপ্রস্থে চলে যায়, বাচ্চাদের সব কিছু দিয়ে তারা বলবে এখন আমরা সৎসঙ্গে যাব, খাওয়ার জন্য কিছু পাঠাতে থাকো। এই বাবা তো এমন কথা বলবে না, তাই না? ইনি তো বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের বিশ্বের বাদশাহী দিয়ে বানপ্রস্থে চলে যাব। বাবা বলছেন এই লৌকিক দুনিয়ায় কি হয়, ছেলেরা বড় হলে তাদের বিয়ে দিয়ে মা বাবা অনেক সময় কি বয়স হয়ে গেলে, 60 বছর হয়ে গেলে তারা কি বলে, এবার আমরা বানপ্রস্থে যাব, কোনো গুরুর শরণে চলে যায় বা আশ্রমে চলে যায়। আর বাচ্চাদেরকে কি বলে, যে খাওয়ার জন্য কিছু পাঠাতে থাকো। কিন্তু শিব বাবা তো এরকম বলবেন না। তো বাবা বলছেন কি, কারণ শিব বাবা তো অভোক্তা, বাবা তো কিছু খানই না, তাই না? বাবা না সুখ দুঃখ ভোগ করেন, আর না কিছু খান, না কিছু পড়েন। তো বাবা বলছেন তোমাদেরকেও আমি বিশ্বের বাদশাহী দিয়ে স্বর্গে পাঠিয়ে তোমাদের মালিক বানিয়ে আমি বাণীর ঊর্ধ্বে অর্থাৎ পরমধামে চলে যাব। আমি বলবই না যে খাওয়ার জন্য কিছু পাঠাও, শিব বাবা বলছেন। তো লৌকিক বাচ্চাদের তো দায়িত্ব যে বাবার দেখভাল করা, না হলে তারা কিভাবে খাবে? এই বাবা তো বলেন আমি হলাম নিষ্কাম সেবাধারী। তো একমাত্র শিব বাবাই হলেন নিষ্কাম সেবাধারী, কারণ এই দুনিয়াতে কোনো মানুষই নিষ্কাম হতে পারে না, তারা খিদেতেই মারা যায়। তো আমি তো খিদেতে মারা যাই না, আমি তো অভোক্তা। তো বাবা কি বলছেন, যে এই দুনিয়াতে কেউ কিন্তু নিষ্কাম সেবাধারী হতে পারে না। এই দুনিয়াতে কিন্তু মা বাবাও সন্তানের প্রতি কিন্তু আশা রাখে যে আমার সন্তানরা বড় হয়ে দেখবে আমাকে, এই আশাটা রাখেন। অর্থাৎ নিষ্কাম সেবাধারী এই দুনিয়াতে কেউ হতে পারে না, যেহেতু দেহের সম্বন্ধে রয়েছে। কিন্তু একমাত্র শিব বাবা আমাদের ভগবানই কিন্তু নিষ্কাম সেবাদারী হয়। অর্থাৎ কি, বাবা আমাদের এখন পুরুষার্থ করিয়ে, আমাদের পড়াশোনা করিয়ে, রাজযোগ শিখিয়ে বাবা আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন, কিন্তু বাবা কিন্তু স্বর্গ ভোগ করেন না, স্বর্গে বাবা যান না, বাচ্চাদের জন্য দিয়ে যাচ্ছেন।
তাই বাবাকেই একমাত্র বলা হয় নিষ্কাম সেবাধারী। বাবা দেখো কিভাবে জাদু করেন। তিনি মনুষ্যকে দেবতা, ভিখারিকে রাজা বানিয়ে দেন। তো বাবাই যে আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছেন, ভিখারি ছিলাম রাজা বানিয়ে দিচ্ছেন, এই জন্য বাবাকে জাদুকর বলা হয়। এখন অসীম জগতের বাবার কাছে তোমরা ব্যবসা করতে এসেছো। তোমরা বলো বাবা আমাদের ভিখারি থেকে রাজা বানাও, এ তো খুব ভালো গ্রাহক। তোমরা তাকে বলো দুঃখহর্তা আর সুখকর্তা, বাবাকে বলা হয়। এই দানের মতো দান আর কিছুই হতে পারে না, এই জ্ঞানরত্নের দান। তিনি হলেন সুখদাতা। বাবা বলেন যে ভক্তিমার্গেও আমি তোমাদের দিয়ে থাকি। এই সাক্ষাৎকার ও ইত্যাদির কাহিনী এই ড্রামাতেই লিপিবদ্ধ আছে। তো বাবা কি বলছেন, ভক্তিমার্গেও আমাদেরকে কে দেন? এই যে আমরা সবাই ভক্তিমার্গে সাক্ষাৎকার করেছি, বাবা কি বলেন, এই সাক্ষাৎকারও কিন্তু শিব বাবাই করান। কারণ দেবী দেবতারা তো বিকারে চলে যাবে দাপর থেকে, তারা কি করে সাক্ষাৎকার করাতে পারে? তো এই সাক্ষাৎকারেরও চাবি বাবার হাতেই কিন্তু থাকে। বাবাই সবাইকে সাক্ষাৎকার করায়, কিন্তু কেউ তো সেটা জানে না, বুঝতে পারে না। তো যেই দেবদেবীর সাক্ষাৎকার করে তার কাছে সেই ভগবান হয়ে যায়। অবশেষে অন্তিম সময়ে তোমরা ক্রমানুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। এ সবই এই ড্রামাতে লিপিবদ্ধ আছে। তবুও তোমাদের পুরুষার্থ করানো হয় যে বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন অন্তিমে তোমরা সবাই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। কর্মাতীত অবস্থা হয়ে গেলে কিন্তু আমরা আর কেউ এই শরীরে থাকতে পারবো না, অর্থাৎ একদম সম্পন্ন স্থিতি আমাদের হয়ে যাবে সবার। তো বাবা বলছেন সব কিছুই ড্রামাতে লিপিবদ্ধ আছে, আমরা কবে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব। কিন্তু তবুও বাবা বলছেন ড্রামানুসার পুরুষার্থ করতে হবে। যে বাবা কি বলছেন, এখন বাবাকে স্মরণ করো। অবশ্যই এ হলো মহাভারতের লড়াই। এখন যে লড়াই লাগবে এটাই হচ্ছে মহাভারতের লড়াই, বাকি দাপরে কিন্তু কোনো মহাভারতের লড়াই হয়নি। এ সবই শেষ হয়ে যাবে এখন। তো বাকি ভারতবাসীরাই থাকবে, তারপর তোমরা এই বিশ্বে রাজত্ব করবে। বাবা এখন তোমাদের পড়াতে এসেছেন। তিনি হলেন জ্ঞানের সাগর। এও হলো খেলা, এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কথা নেই। তো বাবা বলছেন এটা তো একটা নাটক, খেলা, সত্য নয়, এটা একটা রোল, রিয়েল ভাববে না এটা। বাবা বলছেন এই জন্য দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার ব্যাপার নেই। মায়া অনেক ঝড় নিয়ে আসবে। তো বাবা বলছেন এগুলো তো তোমরা নতুন ফেস করবে না, অগণিতবার ফেস করেছো, আবার আরেকবার রিপিট হচ্ছে, এখন রিপিট করবে। তো মায়া কিন্তু ঝড় নিয়ে আসবে, বাবা বারবার বলছেন নানা ধরনের পরিস্থিতি আসবে, যেহেতু আমরা দাপর থেকে কর্ম খারাপ করেছি। তো সেই কর্মের ফল হিসেবেই এখন অনেক মায়া ঝড় নিয়ে আসবে। বাবা বোঝান যে এতে তোমরা ভয় পাবে না, তোমাদের মনে অনেক খারাপ খারাপ সংকল্প আসবে, সেও তখন যখন বাবা তোমাদের অ্যাডপ্ট করবেন। যতক্ষণ না বাবা তোমাদের অ্যাডপ্ট করবেন ততক্ষণ মায়া তোমাদের সঙ্গে এত লড়াই করবে না। এই অ্যাডপ্ট করবার পরেই ঝড় আসে। তাই তারা বলেন দত্তকও খুব বুঝে নেওয়া উচিত, দুর্বল হলে তখন প্রজাতে চলে আসবে। তো বাবা বলছেন বাবার যখন বাবার বাচ্চা হওয়ার আগে, বাবা আমাদের অ্যাডপ্ট করার আগে, তখন তো আমরা মায়ার দুনিয়াতে কি বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, ভুলটাকেই ঠিক বলে মনে করি। কিন্তু যখন বাবার বাচ্চা হয়ে যাই, বাবা অ্যাডপ্ট করেন, তখন বাবা আমাদের বুদ্ধির তালা খুলে দেন, তখন আমরা বুঝতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল। আর তখন সেটা আমরা যখন খারাপটাকে ত্যাগ করার চেষ্টা করি, তখন মায়া আমাদেরকে ডিস্টার্ব করতে থাকে, তাই না? তো এই জন্য বাবা বলছেন অ্যাডপ্ট করার পরেই ঝড় আসে। তো রাজার পদ পাওয়া তো ভালো, না হলে দাসদাসী হতে হবে। এ সূর্যবংশী আর চন্দ্রবংশী রাজধানী স্থাপন হচ্ছে। তো বাবা তো এখন সূর্যবংশী আর চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছে। তো এখানে তো সবাই তো রাজা হবে না, তো কেউ কেউ দাসদাসী হবে, কেউ প্রজা হবে, যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার: এক, রূপ বসন্ত হয়ে অবিনাশী জ্ঞানরত্নের দান করে মহাদানী হতে হবে। যে পড়া তোমরা পড়ছো তা অন্যদেরও পড়াতে হবে। 2, কোনো বিষয়েই দ্বিধাগ্রস্ত হবে না বা ভয় পাবে না, নিজের সুরক্ষা করতে হবে। নিজেকেই নিজের প্রশ্ন করতে হবে, আমি কি ধরনের ফুল, আমার মধ্যে কোনো দুর্গন্ধ নেই তো? অর্থাৎ
নিজেকে নিজে দেখতে হবে যে আমি সবাইকে সুখ দিই কিনা, আমি কাউকে দুঃখ দিই কিনা। বরদান, দৃঢ় সংকল্পের দ্বারা দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে সমাপ্তকারী সমর্থী স্বরূপ ভব। হৃদয় বিদীর্ণ হওয়া, কোনো সংস্কার বা পরিস্থিতির বশীভূত হওয়া, ব্যক্তি বা বৈভবের প্রতি আকর্ষিত হওয়া, এইসব দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে দৃঢ় সংকল্পরূপী আঙুল দিয়ে সদাকালের জন্য সমাপ্ত করো, অর্থাৎ বিজয়ী হও। তো বাবা বলছেন যে হৃদয় বিদীর্ণ হওয়া, মন খারাপ হয়ে যাওয়া, কোনো সংস্কার বা পরিস্থিতির বশীভূত হওয়া, এমন কোনো সংস্কার, পুরানো সংস্কার, আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ব্যর্থ কোনো সংস্কার বা পরিস্থিতির বশীভূত হয়ে যাওয়া, বা ব্যক্তি বা বৈভবের প্রতি, এই দুনিয়ার কোনো দেহধারী ব্যক্তি বা বৈভব বস্তু, বৈভবের প্রতি যদি আকর্ষিত হই আমরা, তো এইসব থেকে বাবা বলছেন কি, এগুলো দুর্বলতা। তো এই দুর্বলতা রূপী কলিযুগী পর্বতকে বাবা বলছেন এখন দৃঢ় সংকল্পরূপী আঙুল দিয়ে সদাকালের জন্য সমাপ্ত করতে হবে, তবেই তোমরা বিজয়ী হবে। অর্থাৎ এখন আমাদের অসীম জগতের বৈরাগ্য বৃত্তি ধারণ করতে হবে। কথায় কথায় আমাদের মন খারাপ হয়ে গেলে এখন চলবে না, বা পুরনো কোনো সংস্কারের বশীভূত হয়ে আমরা খারাপ কিছু করে ফেললাম, তাই না, এই মায়ার দুনিয়াতে আবার ফেসে গেলাম, বা কোনো ব্যক্তি বস্তুর প্রতি আকর্ষণ চলে আসলো, তাহলে কি হবে, তাহলে তো বাবার হাত ছেড়ে দেব, ওই দুনিয়াই আকর্ষণ করে আমাকে টেনে নিচে নামিয়ে দেবে। তো বাবা বলছেন এখন এই সব থেকে তোমরা বেরিয়ে আসো সদাকালের জন্য, এগুলো সমাপ্ত করো, তবেই বিজয়ী হতে পারবে। বিজয় হলো আমাদের গলার মালা, সদা এই স্মৃতিতে থেকে সমর্থী স্বরূপ হও। তো সবসময় মনে রাখতে হবে আমাদের সাথে কে আছে, স্বয়ং ভগবান। তো বাবা মুরলিতে, অন্য মুরলিতে কী বলেন, অব্যক্ত মুরলিতে, পুরো দুনিয়া যদি একদিকে থাকে আর তুমি একা ব্রাহ্মণ বাচ্চা যদি একা থাকো একদিকে, তবুও তোমার বিজয় নিশ্চিত, কারণ তোমার সাথে স্বয়ং ভগবান রয়েছেন। তাই বাবা বলছেন সবসময় এটা মনে রাখো যে বিজয় হলো আমাদের গলার মালা, এটাই হলো স্নেহের রিটার্ন। বাবা যে এত ভালোবাসেন, আমাদের স্নেহ করেন, তো এই স্নেহের রিটার্ন হচ্ছে এটাই, যেটা আমাদের মনে রাখা যে বিজয় আমাদের নিশ্চিত। যেরকম সাকার বাবার স্থিতির স্তম্ভ হয়ে দেখিয়েছিলেন, তো এইরকম ফলফাদার করে সর্বগুণের স্তম্ভ হও। তো বাবা বলছেন কি, ব্রহ্মা বাবা যেইভাবে করেছেন, তো আমাদেরও ব্রহ্মা বাবাকে ফলো করে সর্বগুণের স্তম্ভ হতে হবে। স্লোগান, সাধন হলো সেবার জন্য, আরাম পছন্দ হওয়ার জন্য নয়। তো বাবা বলছেন তো সাধনকে তোমরা এখন সেবাতে ইউজ করো, তাই না, আরাম পছন্দ হওয়ার জন্য কিন্তু এই সাধন নয়। কারণ সাধন তো আমাদের সুবিধা সাধন তো সত্য ত্রেতা যুগে আমাদের অপার থাকবে। তো বাবা বলছেন এখন এই সঙ্গম যুগে অন্তিম জন্মতে যে কোনো সাধনকে তুমি সেবার জন্য কাজে লাগাও। ওম শান্তি।